মেট্রো রেলে একক যাত্রার টিকিটের ভোগান্তি কতটা কমেছে? টিকিট সংগ্রহে যাত্রীদের কি আগের মতোই অপেক্ষা করতে হচ্ছে? বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাদিয়া আফরোজ। সাদিয়া আফরোজ, টিকিট সংগ্রহে যাত্রীদেরকে আগের মতোই অপেক্ষা করতে হচ্ছে নাকি সরেজমিনে আপনি কি দেখছেন আমাদেরকে জানাবেন সেখান থেকে। দিন থেকেই মেট্রো রেলের যে একক যাত্রার টিকিটে সমস্যা ছিল, অর্থাৎ যাত্রীরা সেই টিকিটটি পাচ্ছিলেন না এরকম অভিযোগ করছিলেন এবং বেশ ভোগান্তিতে পড়েছিলেন তারা। তো সব মিলিয়ে আজকে থেকে আমরা দেখতে পাচ্ছি যে আজকে সকাল থেকে মেট্রো স্টেশনগুলোতে তেমন কোনো এই ধরনের ভোগান্তি নেই। যাত্রী চাপ বেশ কিছু স্টেশনে রয়েছে। আমরা কিছুক্ষণ আগে মিরপুর 10 স্টেশনে ছিলাম, সেখানে আমরা দেখেছি যে যাত্রীদের প্রচণ্ড রকমের ভিড়, কিন্তু টিকিট সেক্ষেত্রে তারা পাচ্ছেন এবং কোনো রকম ভোগান্তি পোহাতে হচ্ছে না। তবে যেহেতু যাত্রী বেশি, সে কারণে যে একটু দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হয়, সে ভোগান্তি সবসময় ছিল, এখনও আছে। তবে আমরা এখন যে আছি মেট্রো রেলের এই যে মিরপুর 11 স্টেশনটিতে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে টিকিট সংকট নেই এবং যাত্রীর সংখ্যা তুলনামূলক কম, এবং যাত্রীরা যাওয়ার জন্য এখান থেকে টিকিট কাটছেন তারা সহসাই টিকিট পেয়ে যাচ্ছেন। আমরা স্টেশনের যারা টিকিট দিচ্ছেন তাদের সাথে কথা হয়েছে, তারা বলছিলেন যে টিকিটের যে সংকট ছিল সেটি আজকে থেকে কেটে গেছে, কারণ তাদের কাছে একক যাত্রার যে টিকিট সংকট ছিল সেই সংকট কাটাতে কর্তৃপক্ষ তাদেরকে একক যাত্রার টিকিট সরবরাহ করেছেন এবং তারপর থেকে আজকে থেকে সেই সংকটটি অনেকটাই কেটে গেছে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। এবং আপনি জানেন যে মেট্রো রেলের যে একক যাত্রার টিকিটের এই সংকটের মূল কারণ হিসেবে মেট্রো রেল কর্তৃপক্ষ প্রায় 2 মাস আগে জানিয়েছিল যে অনেক যাত্রী মেট্রো স্টেশন থেকে বের হওয়ার সময় আসলে টিকিট জমা না দিয়ে সেই স্টেশন থেকে টিকিটটি নিয়ে চলে যান, এবং সে কারণেই ঘাটতি পড়তে এক সময় আসলে এইটি এক ধরনের সংকটে এসে দাঁড়িয়েছে। এবং সেই সংকট কাটাতে, এবং একই সাথে আরেকটি কারণ হচ্ছে যে অনেকগুলো টিকিটই অকার্যকর হয়ে পড়েছে। সব মিলিয়ে আসলে সারা দিনে প্রায় 40 থেকে 45 হাজার টিকিটের চাহিদা থাকে, এবং সব মিলিয়ে টিকিট প্রায় 2.5 লাখের মতো, এবং তার মধ্য থেকে প্রায় অর্ধেক টিকিট এ ধরনের অকার্যকর বা হারিয়ে যাওয়ার ব্যাপারটি ঘটে যাওয়ার কারণে মাঝখান থেকে অনেকটা সময় আসলে এই সংকটটি ছিল। এবং সে কারণে আপনি জানেন যে মেট্রো রেল কর্তৃপক্ষ বারবারই দুঃখ প্রকাশ করেছে এবং তারা র্যাপিড পাস মাঝখানে চালু ছিল, এবং এখন আবার নতুন করে র্যাপিড পাস দেওয়া, এমআরটি পাস দেওয়া বন্ধ করে দিয়ে নতুন করে র্যাপিড পাস দেওয়া হচ্ছে স্টেশনগুলোতে। তো এই যে সংকট ছিল সেটি অনেকটাই কেটে যাওয়ার কারণে যাত্রীরা স্বস্তি প্রকাশ করেছেন, এবং তারা বলছেন যে যাত্রীরা সাবধান হয়ে বা এই ধরনের টিকিট নিয়ে রাষ্ট্রের ক্ষতি না করে, বরং তারা যদি সাবধান হয়ে মেট্রো স্টেশন তাদের টিকিটগুলো ব্যবহার করে এবং রাষ্ট্রীয় সম্পদ যদি তারা সঠিকভাবে ব্যবহার করে, তাহলে সবার পক্ষে আসলে এই সেবাটি নিয়ে আসলে সুবিধাজনক হবে। এবং তারা বলছেন যে এই যে টিকিটের ঘাটতি যাতে আর কখনো না হয়, সেজন্য নতুন করে পদ্ধতি, যদি আরও সহজ পদ্ধতি সরকারের পক্ষ থেকে উদ্ভাবন করা হয়। কারণ কিছুক্ষণ আগে একজন যেটি বলছিলেন যে অন্যান্য দেশে তিনি দেখেছেন যে বিভিন্ন সিমের দোকানগুলোতে, বিশেষ করে যেখানে থেকে টাকা আমরা একসময় যে টাকা তোলার জন্য কার্ড হিসেবে যেরকম ব্যবহার করতাম ছোট সেই ধরনের ব্যবস্থা যদি করা হতো, তাহলে বাইরে থেকেই যাত্রীরা টিকিট সংগ্রহ করে ফেলতে পারতেন। মেট্রো স্টেশনে এসে এই যে ভিড় বা ভোগান্তি সেটি আর থাকতো না। এই ধরনের নতুন বিষয়গুলো হয়তো বা সামনে সরকার ভাববে, কিন্তু আপাতত যে একক যাত্রার টিকিটের সংকট সেটি অনেকটাই কেটে গেছে।